রাজধানীর পুরনো ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এবং পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম রয়েছে তার। সোমবার সকাল 11টার দিকে মামুনের বুকে গুলি করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি। নিহতের স্ত্রী রিপা আক্তার জানিয়েছেন, মামুন আদালতে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। গুলি করা ব্যক্তিরা পরে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ জানায়, মামুন এক সময় আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।